আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেসন ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ফ্রি একটা টুল, এবং এই টুলটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন যদি আপনি কাজ জানা থাকে। এবং আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, যাদের কাছে আনলক টুল নাই, তারাও এই টুলটা ইউজ করতে পারেন এবং মোটামুটি অনেক কাজই করতে পারবেন সিস্টেম অনুযায়ী। ওকে, তো প্রথমে আমরা আমাদের এই টুলটাকে ওপেন করব। ওপেন করার জন্য এই জায়গা থেকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আপনার টুলটার ইন্টারফেস ওপেন হতে টোটাল 4-5 সেকেন্ড সময় লাগতে পারে। তো এই যে এরকম একটা আপনারা ইন্টারফেসটা পাবেন। পাওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেহেতু আমরা একেবারে নতুন করে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় চলে যাব এবং এই জায়গা থেকে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর ডেমোতে আমরা ক্লিক করব। আমি একটা নাম দিয়ে দিই ডেমো 1, এবং পাসওয়ার্ডটা ডেমো 1 আমি দিয়ে দিলাম। ওকে, আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড এই জায়গায় দিবেন। দেওয়ার পর এই যে রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে যে দেখেন এই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট। এখন আপনি এই জায়গা থেকে এই লগ ইনে ক্লিক করার পর আমরা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এই জায়গায় আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এই জায়গায় যদি আনটিক দেওয়া থাকে তাহলে আপনি এই জায়গা থেকে টিকমার্ক করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে আবার আইডি আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো এই জায়গার কাজ শেষ হওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এই টুলটা ওপেন হতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, এবং টুলটা ওপেন হওয়ার পর আমরা দেখব এই টুলে কী কী কাজ করা যায়। ওকে, তো দেখেন আমাদের টুলটা ওপেন কমপ্লিট। যদি আমরা এই যে বাম পাশে খেয়াল করি তাহলে এই জায়গায় দেখতে পারবো কোয়ালকম, মিডিয়াটেক, স্যামসাং, শাওমি, ঠিক আছে, এভরিথিং কয়েকটা মডেল সাপোর্ট দেওয়া আছে এবং এই উপরে সেকশনগুলো আছে। তো কোয়ালকমের ভিতরে যে সেকশনগুলো আছে, প্রথমে সেকশন সেটা আপনার ফ্ল্যাশার। এই জায়গা থেকে আপনি কোয়ালকম সেট ফ্ল্যাশ করতে পারবেন। সব কোয়ালকম না, বাট ম্যাক্সিমাম কোয়ালকম ফোন আপনি এটাতে ফ্ল্যাশ করতে পারবেন। যাদের কাছে আনলক টুল নাই বা ইউএমটি নাই তারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এবং পার্টিশন ম্যানেজারে আপনি কাজ করতে পারবেন। তারপর আনলকার, এই জায়গা থেকে আপনি এফআরপি আনলক করতে পারবেন। কীভাবে করবেন, এই যে লোড ডাটাবেস এই জায়গাতে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ব্র্যান্ডে ক্লিক করার পর আপনি 3টা ব্র্যান্ড এই জায়গায় পাবেন, স্যামসাং, শাওমি আর ইনফিনিক্স। এই জায়গা থেকে আপনার কিছু কিছু মডেল সাপোর্ট আছে যে ফোনগুলো ইডিএল মোডে কাজ করতে হবে। তো স্যামসাং সিলেক্ট করার পর যদি আমরা এই জায়গায় খেয়াল করি, দেখেন এই জায়গায় আমি 11 পর্যন্ত সাপোর্ট দেওয়া আছে, এবং 11-এ ক্লিক করার পরে আমরা এই জায়গায় এফআরপি রিমুভ এফআরপি একটা অপশন পাইলাম। এই জায়গা থেকে যদি শাওমিতে ক্লিক করি তাহলে শাওমির অনেকগুলো মডেল এই জায়গায় সাপোর্ট আছে। যদি আমরা একটু খেয়াল করি এই জায়গায় দেখেন মোটামুটি অনেকগুলো সাপোর্ট আছে। এই জায়গায় আমরা টোটালি কাজ করতে পারবো। যদি আমরা নোট 9 4Gটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা এই জায়গায় কয়েকটা সেকশন, 5টা সেকশন পাইলাম। রিমুভ পিন, পাসওয়ার্ড, এবং রিমুভ এফআরপি, এমআই ডিজেবল, এমআই ক্লাউড, ইরিজ এমআই ক্লাউড, এবং রিমুভ পিএফএস। ওকে, এই কাজগুলো আমরা করতে পারবো। এবং নেটওয়ার্কের এই জায়গায় কিছু কাজ আছে। তারপর যদি মিডিয়াটেকে চলে যায়, মিডিয়াটেকে আপনি একটা ফোন ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে, আনলক করতে পারবেন। এই জায়গায় গেট পার্টিশন করে আপনার যে ফাইলটা ডিলিট করা দরকার আপনি ফাইলটা ডিলিট করতে পারবেন, এবং এই জায়গায় এনবিএম ডিলিট ইরেজ করতে পারবেন, বুটলোডারটা আনলক করতে পারবেন, অথরাইজ বাইপাস করতে পারবেন। ওকে, তো এই জায়গায় সব যে কাজ করে পারফেক্টলি বিষয়টা কিন্তু ওই রকম না। বাট যাদের কাছে টুল নাই, আপনারা যারা নতুন আছেন একেবারে, যাদের কাছে আপনার পেইড কোনো টুল নাই, তারা এই টুলটা দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন। ওকে, একেবারেই যে সব কাজ হয় না বিষয়টা এরকম না। মোটামুটি এটাতে 50% কাজ আপনারা করতে পারবেন যদি সিস্টেম অনুযায়ী কাজগুলো করতে পারেন। এবং এই জায়গায় স্যামসাং আছে, স্যামসাং মোটামুটি অনেকগুলো সাপোর্ট আছে। এই জায়গায় রিমুভ এফআরপি করতে পারবেন আপনার যদি ফোন টেস্ট মোডে কাজ করে, এবং এডিবি মোডে কাজ করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় অনেক ফোন স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই আমরা, বা কাস্টমার নিয়ে আসে স্যামসাংয়ের পাসওয়ার্ডটা ভুলে গেছে, ওই ক্ষেত্রে আপনি কিন্তু এডিবি অন করে স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। এই জায়গাতে রুটের কিছু কাজ আছে, চেঞ্জ সিএসসি করতে পারবেন। ডাউনলোড মোডে আপনার এই জায়গা থেকে ইনফরমেশন বের করতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর পিট ফাইল ব্যাকআপ করতে পারবেন, রিস্টোর করতে পারবেন, এন্ড ইরেজ করতে পারবেন। এবং ডাউনলোড মোডে অ্যান্ড্রয়েড 5 থেকে 6 পর্যন্ত যে ফোনগুলো আছে ওই ফোনগুলো আপনারা ইজিতে এফআরপি আনলক করতে পারবেন। ফ্ল্যাশারে আপনারা স্যামসাং ফোন, এই স্যামসাং ফোন এটা ফ্ল্যাশ করতে পারবেন। এই ফার্মওয়্যার এই জায়গা থেকে আপনারা কিছু কাজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই টুলটা দিয়ে কীভাবে কাজ করতে হয়। আজকে আমরা শুধু এটার সাথে পরিচিত হব যে আমাদের টুলে কোন কোন সাপোর্টগুলো আছে। এবং এই জায়গায় শাওমিতে চলে যাই। শাওমিতে আপনার ডিজেবল এমআই অ্যাকাউন্ট টেম্পোরারি, এবং রুটে আমরা টাইপ অন করতে পারবো। এই ফাস্টবোর্ডে আমরা এই বুটলকের কিছু কাজ করতে পারবো, ফাস্টবোর্ড ডিল করতে পারবো, আবার এফআরপি রিমুভ করতে পারবো যদি আপনার ফোনের বুটলোডার আনলক থাকে। সাইট্রেট মোডে কিছু কাজ করতে পারবো, ইনফরমেশন বের করতে পারবো, ডিজেবল এমআই অ্যাকাউন্ট করতে পারবো, রিমুভ এফআরপি, পিন পাঠান, এবং ইরিজ এমআই ক্লাউড। এই জায়গা থেকে কিছু কিছু মডেল কাজ করে। এবং এই ফ্ল্যাশার আপনার ম্যাক্সিমাম এমআই ফোন
ফ্লাশ করতে পারবেন। তো বাকি বিষয়গুলোতে আপনারা ঘেটে ঘেটে দেখবেন কোন কোন কাজগুলো হয়। বাট এই টুলটাতে যদি আপনার কাছে আনলক টুল না থাকে, ইউএমটি না থাকে, সিএমটি না থাকে, তাহলে আপনি মোটামুটি অনেকগুলো কাজই হচ্ছে এই টুলটাতে করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।